হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো খুব সহজে গরুর কলিজা ভুনা। তো তোমরা অনেকে বাসায় এটা করে নিতে পারবে খুব সহজে, একদম সহজ পদ্ধতিতে। তো আজকে আমি সেটা তোমাদেরকে করে দেখাবো। গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড ভিডিওটা শেয়ার করবা। গাইস, প্লিজ 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 আমার ভিডিওটা দেখবা অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। চলো দেখা যাক গরুর কলিজা ভুনা করতে কি কি উপকরণ লাগে। তো গাইস দেখো, ফার্স্টে আমি একটা পাতিলে গরুর কলিজাগুলো সিদ্ধ করার জন্য সাথে পানি আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখো, নাড়াচাড়া করে নিতেছি। হলুদের গুঁড়োগুলো এই জন্য দেওয়া হয় যাতে করে গন্ধ না আসে। তো গাইস দেখো, কিছুক্ষণ পর গরুর কলিজাগুলো এরকম হয়ে গেছে, যা গন্ধ সব বের হয়ে যাবে। এই যে দেখো, আমি নাড়াচাড়া করে নিতেছি কিছুক্ষণের জন্য, দেখতে পাইতেছো। তো গাইস দেখো, কিছুক্ষণ পর আমি কলিজাগুলো নামিয়ে ফেলছি, গরুর কলিজাগুলো। এখন এগুলা ধুয়ে নেব, ভালো করে ধুবো যাতে করে হলুদের গন্ধ অ্যান্ড কাঁচা একটা গন্ধর ভাব আছে সেটা যাতে না আসে। এই যে দেখতেছো, ভালো করে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিতেছি। তো তোমরা এভাবে ধুয়ে নেবা, ভালো করে ধুয়ে নিলে হয় কি আর কোনো গন্ধ আসে না। তো দেখো, ধুয়ে নিতেছি ভালো করে। তো গাইস, আমার মোটামুটি ধোয়া শেষ। এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছো, চুলার মধ্যে তেলগুলো দিয়ে দিছি। তো তেলগুলো গরম হয়ে যেতেছে আস্তে আস্তে, এই জন্য আমি তেলগুলোকে চারপাশে নাড়িয়ে দিতেছি যাতে করে পাতিলের চারপাশে তেলগুলো যায়। এই জন্য একটু ঘুরিয়ে নিলাম, তোমরা এরকম করে ঘুরিয়ে নিবা, ঠিক আছে। তো এখন আমি মরিচগুলো দিয়ে দিতেছি। মরিচ, গোটা মরিচ, তোমরা চাইলে কাটিয়ে নিতে পারো। আমি মরিচগুলো দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই যে দেখো, বেশি করে পেঁয়াজ দিতেছি এই জন্য যে আমি রসা রসা করে গরুর কলিজাগুলো ভুনা করব, এই জন্য একটু ঘন করে, তাই আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিতেছি। তোমরা এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে দিবা। যদি তোমরা ঘন ঘন চাও তাহলে বেশি পেঁয়াজ দিয়ে দিবা, ঠিক আছে। তো গাইস, আমার সবগুলো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখো, আমি একটু নাড়াচাড়া করে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবা যাতে করে মরিচ, তেল অ্যান্ড পেঁয়াজগুলো ভালো করে একসাথে হয়। তো গাইস, একটু পর আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো এই জন্য দিছি যে যাতে করে একটু ভালো গ্রান আসে, এই জন্য এলাচগুলো দিয়ে দিলাম। এলাচগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখতেই পেতেছো। এখন আমি আদা বাটাগুলো দিয়ে দিলাম। এই যে আদা বাটাগুলো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিবা সব কিছু, আমি আমার পরিমাণ মতো দিতেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। তো একটু আমি নাড়াচাড়া করে নিতেছি। এখন আমি রসুন বাটাগুলো দিয়ে দিলাম, দেখতে পেতেছো, রসুন বাটাগুলো দিয়ে দিলাম। সবগুলা মশলা দিতেছি একসাথে। তো তোমরা মশলা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিবা যাতে করে পুড়ে না যায়। এখন আমি হলুদের গুঁড়োগুলো দিয়ে দিলাম। গাইস, তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিবা, যে যতটুকু রান্না করবো ততটুকু দিবা। আমি 1 কেজি গরুর কলিজা ভুনা করবো, এই জন্য আমি আমার পরিমাণ মতো দিতেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিবা। এখন আমি জিরার গুঁড়িগুলো দিয়ে দিলাম, তোমরাও তোমার পরিমাণ মতো জিরার গুঁড়িগুলো দিবা। এই যে দেখতে পাইতেছো, জিরার গুঁড়িগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখতেছো, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, নাড়াচাড়াটা ঠিকভাবে করতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, আর মশলাগুলো পুড়ে গেলে পোড়া পোড়া গন্ধ বের হবে। সো তাই তোমরা ভালো করে নেড়ে চেড়ে নেবা। এখন আমি হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখন আমি মরিচের গুঁড়োগুলো অ্যাড করলাম। এই যে দেখতে পাইতেছো, মরিচের গুঁড়ো অ্যাড করলাম। তো আমরা সবসময় কম মরিচ খাই, তোমরা হয়তো কেউ বেশি খাও কম খাও সেটা তো আমরা জানি না। তো আমরা কম মরিচ খাই, কম অ্যাড করতেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবা। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতেছি মশলাগুলো যাতে করে সবগুলো একসাথে মিক্স হয়। তো তোমরা এভাবে ভালো করে একসাথে মিক্স করার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিবা। তো এখন আমি গরুর কলিজা ধুয়ে যে পানিগুলো নিছি সেগুলো দিতেছি অল্প অল্প করে, যে দেখতেই পাইতেছো দিতেছি, সেগুলো অল্প অল্প দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি গরুর কলিজাগুলো দিয়ে দিতেছি। এই যে দেখো, দিয়ে দিতেছি কলিজাগুলো, এই যে সবগুলো দিতেছি। তো গরুর কলিজাগুলো দেওয়ার পরে
আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে। এই যে দেখতেই পাইতেছো ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। এই কারণে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি যাতে করে মশলাগুলো ভালো করে চারপাশে মিক্স হয়। এই যে দেখো, তাই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। একটা জিনিস খেয়াল করবা, ভালো করে নাড়াচাড়া করে নিলে মশলাগুলো সব চারপাশে ঢুকবে, গরুর কলিজা সবগুলোর ভিতরে ঢুকবে আর খেতে অনেক মজা লাগবে, টেস্টি লাগবে। এই যে দেখো, ভালো করে আমি নাড়াচাড়া করে দিতেছি। তো ভালো করে নাড়াচাড়া করার পর আমি গরুর কলিজাগুলো 10 থেকে 20 মিনিট সিদ্ধ হওয়ার জন্য, মশলা ঢোকার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। এই দেখো, ঢাকনা দিয়ে ঢেকে নিলাম 10 থেকে 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আমি ঢাকনাটা আবার তুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখতেছো আমি ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি সাথে পানি অ্যাড করব পরিমাণ মতো। এই যে দেখো, আমি যে কলিজা ধুয়ে পানি রাখছি ওগুলা দিতেছি এখন। এই দেখতেইতেছো আমি পানি ওগুলা অ্যাড করতেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো পানি অ্যাড করবা, যাতে করে বারবার পানি অ্যাড করা না লাগে। বারবার পানি অ্যাড করলে গরুর কলিজাগুলো খেতে আর ভালো লাগবে। সেজন্য ট্রাই করবা পানি পরিমাণ মতো দেওয়ার জন্য, যাতে বারবার না দেওয়া লাগে। আর বারবার পানি দিলে কিন্তু কলিজার স্বাদগুলো চলে যাবে, ভালো লাগবে না খেতে। তাই একবারে পানি দেওয়ার ট্রাই করবা। এই যে দেখো, আমি পানি দিয়ে নিলাম একেবারে। তো পানি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি ভালো করে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখো, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আবার একটু নাড়াচাড়া করার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। এই যে দেখতেইছো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবার তুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখো, নাড়াচাড়া করে নিতেছি। কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে দেখতেছি কেমন হয়েছে, কেমন হয়ে আসছে। তো আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণের জন্য। তো একটু বারবার নাড়াচাড়া করে দিবা, যাতে করে নিচে দিয়ে না লেগে যায়। তো দেখো গাইস, আমার কলিজা বোনাগুলো হয়ে গেছে। তো গাইস দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখতে পাইতেছো তোমরা, কত ভালো রসা রসা হয়েছে, একদম ঘন হয়েছে, তার মানে একদম পারফেক্ট হয়েছে। তোমরা দেখতেই পাইতেছো কত সুন্দর হয়েছে। এই যে দেখো, আমি যেরকম রান্না করতে চাইছি একদম সেরকমই হয়েছে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতেছি। এই যে দেখো কেমন হয়েছে, ভালো ঝোলটা একদম ঘন ঘন হয়েছে। তো দেখো, আমি এভাবে রান্না করে ফেললাম গরুর কলিজা ভুনা। তো তোমরা চাইলেও তোমরা এভাবে রান্না করে ফেলতে পারো খুব সহজে গরুর কলিজা ভুনা। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, লাইক করবা, কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে। তো তোমরা আমার পাশে থাকলে আমি প্রতিদিন ট্রাই করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই গাইস, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আজকের মতো এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।